আমাদেরকে এখানে আটকায়, ব্যারিকেড দেয় এবং আমরা যখন এখানে যাওয়ার চেষ্টা করি পুলিশ বাহিনী কোনো কারণ ছাড়াই হঠাৎ আমাদের উপরে হামলা করে। আমরা দিকে যাব তখন পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে এই পুলিশ আমাদের যত নারী অংশগ্রহণকারীরা রয়েছে, এখানে নারী আন্দোলনকারীরা রয়েছে, তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে। থেকে সাম্প্রতিক সময়ে যে ধর্ষণ বেড়ে গিয়েছে, নিপীড়নগুলো হচ্ছে নারীর প্রতি, এই প্রত্যেকটা জিনিসে আমরা প্রথমত কাকে দায়ী করি? আমরা দায়ী করি সরকারকে, কারণ সরকারের একটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব থাকে। সেই জায়গা থেকে জাহাঙ্গীর বলুন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুরো ইন্টারিম সরকার, তারা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা তাদের যে জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বহু আগে। এরপরে যখন আমরা রাজু ভাস্কর্য থেকে এই মিছিলটা আনি ধর্ষণ নিপীড়ন বিরুদ্ধে, এই মিছিলটা শান্তিপূর্ণভাবে এতটুকু জায়গা পর্যন্ত আসে এবং তারপরে পুলিশ, আমরা চেয়েছিলাম যমুনার দিকে যাব, তখন পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে এই পুলিশ আমাদের যত নারী অংশগ্রহণকারীরা রয়েছে, এখানে নারী আন্দোলনকারীরা রয়েছে, তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে, তাদের উপর আগ্রাসী ভঙ্গিতে মারধর করা শুরু করতে থাকে। কয়েকজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কয়েকজনকে মারাত্মকভাবে আহত করা হয়। আমরা জানি না যে কেন জুলাই অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও যে পুলিশের আসলে মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পরে পুলিশ কীভাবে সেই নাগরিকদের গায়ের উপরে হাত তোলে, যে নাগরিকের ট্যাক্সের টাকায় এই পুলিশ আজকে চলছে। আমরা পরিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা এনেছিলাম, কিন্তু পুলিশ আর সেটা হতে দেয়নি। পুলিশ সবাইকে মারধর করে, আহত করা শুরু করতে থাকে। আমরা বিশ্বাস করি যে যতদিন পর্যন্ত পুলিশ নিজের এই দায়িত্ব ভুলে যেতে থাকবে এবং জনগণের উপর চড়াও হতে থাকবে, ততদিন পর্যন্ত এই পুলিশকে জনগণের টাকায় পালা এবং আমাদের নিরাপত্তা আশা করা, দুইটা কোনোটাই আজকে বাংলাদেশে মিলবে না। ধন্যবাদ। এই সরকার আমাদের লাশের উপর, আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার। সেই সরকারের কাছে আমরা গণতন্ত্রের যে সর্বনিম্ন প্র্যাকটিস স্মারকলিপি দিতে এসেছিলাম দর্শকদের বিচারের দাবিতে, তারা আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে ফেলে। আমরা বারবার অনুরোধ করি যে আমরা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটুকু দিতে দেন। তারপর দেখেন তারা আমাদেরকে কি করেছে। এই যে দেখেন, আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা 20-25 জন পুলিশ মিলে টার্গেট করে মেরেছে। আমাদের নারী শিক্ষার্থীদেরকে তারা ফেলে বুট দিয়ে পদদলিত করেছে। ভাই, আমরা লজ্জিত। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই এবং দর্শকদের অবশ্যই বিচারটুকু সুনিশ্চিতভাবে দেখতে চাই। ভাই, পুলিশ বাহিনী আমাদেরকে এখানে আটকায়, ব্যারিকেড দেয় এবং আমরা যখন এখানে যাওয়ার চেষ্টা করি পুলিশ বাহিনী কোনো কারণ ছাড়াই হঠাৎ আমাদের উপরে হামলা করে। এবং এখানে উল্লেখ্য যে ইউনিফর্ম ছাড়া সিভিল ড্রেসের পুলিশও ছিল এবং ইউনিফর্ম পরা পুলিশও আমাদেরকে ওপেনভাবে, পুরুষ পুলিশ, তারা আমাদের উপরে লাঠিচার্জ করে। আমাদের উপরে ইভেন আমি নিজে সেটার ভিকটিম, চুল টেনে রাস্তায় ফেলে দিয়ে বুট দিয়ে পালাইছে। আমাদের পেছনে এক আপু ইন্টারভিউ দিচ্ছে, আপু ছিল, ইভেন আমাদেরকে যখন একবারে ফেলে দেয় তখন আমি একজনের গায়ের উপর গিয়ে পড়ি, আপু পুরো পরে গিয়ে আমার মাথার উপরে। এরকম অবস্থা 2-3 বার করে উঠে দাঁড়াই ফেলে দিচ্ছে, উঠে দাঁড়াচ্ছে ফেলে দিচ্ছে, অনবরত চুল টানছে এবং লাঠিচার্জ করছে। এবং এখানে আজকে গণমাধ্যম কর্মী অনেকেই আপনারা ছিলেন, আপনারা বোধহয় কম বেশি সবাই সেটা দেখেছেন এবং হয়তো আপনাদের কাছে সেসব ফুটেজও আছে। আমার মনে হয় ওইভাবে বিস্তারিত বলারও কিছু নাই, আপনারা নিজেরাই সেটা দেখেছেন। আমি জানি না ছোট্ট একটা কাগজে তাদের কিসের ভয়। আমাদের দেশে সরকার বদলেছে, ইন্টারিমের কাছে আমাদের তো এটাই আশা ছিল যে আমরা এখন এতদিন যেটা পাইনি সেটা এখন পাবো, সেই সুবিচারগুলো আমরা পাবো। এটা চাওয়া তো আমাদের অপরাধ না। আমাদের গণপদযাত্রায় হামলা দিয়ে তারা কি প্রমাণ করলো? যে পোশাক বদলেছি, আমরা বদলাইনি। ঠিক একইভাবে পুলিশ যেমন ফ্যাসিস্টের আমলে যে কাজগুলো করেছে, আজকে ঠিক তারই একটা প্রতিরূপ আমাদেরকে দেখালো। এবং আমাদের আপুদের উপরে এবং ভাইদেরকে তো মানে যেভাবে মেরেছে, লাঠিচার্জ করেছে, সেটা আপনারা দেখেছেন, রক্তাক্ত করে ফেলেছে। আমাদের বোনদের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, চুল ধরে টেনেছে। পুলিশের হাতের মুঠে আমার চুল ছিল, তার হাতের মুঠে করে আমার চুল নিয়ে গেছে। দ্যাট মিনস বুঝেন যে হামলাটা কিরকম ছিল। ফেলে দিয়ে বুট দিয়ে পারানো, এটা কোন পুলিশের, কোন মানে কি বলে নিরাপত্তা কর্মীর এটা কি ধরনের আচরণ হতে পারে আমি জানি না, আমাদের কারোই জানা নেই এবং এটা কোনোভাবে এক্সপেক্টেড না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আমরা একটা সাবলীল বাংলাদেশ চেয়েছি, একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছি। এই বাংলাদেশ আমরা চাই নাই। আমরা আমাদের গণপদযাত্রায় আমরা এখানে
এখানে থেমে যাচ্ছি না, তারা আমাদেরকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলার ছেলেমেয়েরা, বাংলার স্টুডেন্টরা, বাংলার আন্দোলন কর্মীরা কোনো কালে থেমে থাকে নাই, আর থেমে থাকবেও না। আমরা এখানে আছি, থাকবো। ইভেন আমাদের আরো দাবি আজকে যুক্ত হলো, আমাদের 9 দফার সাথে আরো দাবি আমাদের যুক্ত হলো যে এই পুলিশ সিভিল ড্রেসের এবং ইউনিফর্ম পরা যেসব পুলিশ আমাদের উপর আজকে হামলা চালিয়েছে, তাদের এই জায়গায় আজকেই এখানেই আমাদের সামনে তাদেরকে সাসপেক্ট করতে হবে। এরকম তো চালে ওকে চালে ও চালে আবার এখানে আমার ধর্ষণ